স্বাগতম ক্রিক ফ্রেঞ্জিতে। আমি তাসফিক পলক আবুধাবি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার ম্যাচটা হয়ে গেছে, বাংলাদেশ 8 রানে জিতে গেছে এবং সমীকরণের মার প্যাচে এখন বাংলাদেশ দল কিন্তু সংযুক্ত আরব আমিরাতে আটকা। তবে আজকে এখানকার স্থানীয় সময় দুপুর 1টায় বাংলাদেশ দল দুবাইতে গিয়েছে। দুবাইয়ের হিলটন হোটেলে বাংলাদেশ দল সেখানে উঠেছে এবং আগামীকাল ওই হোটেলে বসেই বাংলাদেশ দল আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটা দেখবে। এবং যেহেতু সেখানে সমীকরণের একটা ব্যাপার রয়েছে, বলা হচ্ছে যে শ্রীলঙ্কা যদি জিতে যায় তাহলে আর কোনো সমীকরণের প্রয়োজন পড়বে না, বাংলাদেশ সরাসরি চলে যাবে সুপার 4-এ। আর সেক্ষেত্রে বাংলাদেশ দুবাইতে যে হিলটন হোটেল সেখানেই থাকবে এবং সুপার 4-এর যে ম্যাচগুলো বাংলাদেশে রয়েছে সেই ম্যাচগুলো তারা খেলবে। এমনকি এরপরেই কিন্তু বাংলাদেশ দল আফগানিস্তানের সঙ্গে যে সিরিজ রয়েছে বাংলাদেশের ওয়ানডে এবং টি-20 সেই সিরিজটাও কিন্তু বাংলাদেশ দল খেলবে, তখন আর দেশে ফিরে যাবে না। চকোলেট, কমলা আর লেবুর ক্রিমি স্বাদের এক অনন্য অভিজ্ঞতা, ইস্পাহানি পাফি বাইট। কিন্তু যদি সমীকরণটা একটু ভিন্নভাবে হয়, যদি শ্রীলঙ্কা হেরে যায় এবং আফগানিস্তান জিতে যায় এবং সেই জয়ের পরিমাণটাও যদি বড় হয়, যে সমীকরণটা আসলে বলছিলাম, যদি 65 কিংবা 50 রানের আসলে কমে যেতে আফগানিস্তান এবং যদি 50 বলের কমে যেতে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের আর কোনো সুযোগ থাকবে না, বাংলাদেশকে বিদায় নিতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ কালকে থেকে পরের দিনই হয়তো বা দেশে ফেরার ফ্লাইটটা ধরবে, এরপরে আবার আফগানিস্তান সিরিজের জন্য আবারও সংযুক্ত আরব আমিরাতে দেশ থেকে আবারও এখানে কিন্তু আসবে। কিন্তু যদি সুপার 4-এ বাংলাদেশ দল যায় সেক্ষেত্রে আর তাদের যাওয়ার প্রয়োজন পড়বে না, তারা কিন্তু এখানেই অবস্থান করবে এবং দুবাইতেই থাকবে এবং ম্যাচগুলো খেলবে। এই হচ্ছে বাংলাদেশ দলের আসলে সবশেষ আপডেট। ক্রিকেটাররা সকলেই কেউ পরিবার নিয়ে এসেছিলেন, কেউ তারা সকলেই মিলে আসলে টিম বাসে করে আবুধাবিতে সড়ক পথেই কিন্তু দুবাই গেছে। 2 থেকে 2.5 ঘন্টার পথ আসলে আবুধাবি থেকে দুবাই, এবং সেখানেই আজকে তারা কোনো ধরনের অনুশীলন কিংবা বিশ্রামেই থাকবে এবং আগামীকাল তারা ম্যাচটা দেখবে। এরপরই কিন্তু সেই ম্যাচের উপরই বাংলাদেশের ভাগ্যটা নির্ধারণ হবে। এরপরই তারা কিন্তু বাংলাদেশ যদি সুপার 4-এ যায় সেক্ষেত্রে দুবাইতে থেকেই তারা আইসিসি একাডেমিতে 19 তারিখ থেকে অনুশীলন শুরু করবে। কিন্তু তার আগে আসলে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা ম্যাচটায় তাদের তাকিয়ে থাকতে হবে। নাসুম আহমেদ গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে যেটা আসলে কপালে আছে সেটাই হবে, তিনি আসলে অত কিছু নিয়ে ভাবতে চান না। আরেকটা ব্যাপার নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ কেন গতকালকে আসলে 4 বোলার নিয়ে খেলেছে। এটা একটা সাইকোলজিক্যাল মুভ বলা যেতে পারে বাংলাদেশের। বাংলাদেশ অনেকটা বাজি খেলার মতো রিস্ক নিয়ে গতকালের ম্যাচটা খেলেছে। মূলত যতটুকু জানতে পেরেছি আমি, যে ব্যাটারদেরকে এই ভরসাটা দেয়া যে যেহেতু বড় একটা ব্যাটিং লাইন আপ, যাতে একজন আউট হয়ে গেলে আরেকজন ধরতে পারে, এই ধারণা থেকে কিন্তু একটা বড় ব্যাটিং লাইন আপ নিয়ে বাংলাদেশ নেমেছিল এবং 4 বোলার এ কারণেই কিন্তু তারা নিয়েছিল, যাতে মাঝের 2-3 ওভার কিংবা 4 ওভার তারা আসলে শেষ করে দিতে পারে। এবং সাইফ হাসান, শামীম পাটোয়ারিকে দিয়ে সেটাই চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের জেনুইন বোলাররা এতই ভালো বল করেছে, বিশেষ করে রিশাদ, মুস্তাফিজ, তাসকিন এবং নাসুম, তারা এতই ভালো বল করেছে যে আসলে বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা জিতে নিয়েছে এবং এটার জন্য ক্রেডিট আসলে এই ক্রিকেটারদের দিতেই হবে। এই ছিল আসলে সবশেষ আপডেট আবুধাবি থেকে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা দুবাইতে যাব, সেখানেও বাংলাদেশ দলের সবশেষ আপডেট জানানোর চেষ্টা করব। কিন্তু তার আগে আগামীকাল যেহেতু আবুধাবিতেই ম্যাচ রয়েছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান, সেই ম্যাচেরও আপডেট কিন্তু আপনারা ক্রিক ফ্রেঞ্জের মধ্যেই পাবেন।